তোমরা না এই প্রদীপটা তোমাদের ঘরে সবসময় জ্বালিয়ে রেখো, নিভতে দিও না। এই প্রদীপ তোমাদের ভালোবাসার প্রতীক হয়ে থাকবে, আর এই ভালোবাসায় তোমাদেরকে লড়াই করার সাহস যোগাবে। শঙ্করদা, ছোটবেলায় আমরা একসাথে কত খেলেছি। তোমার পুতুলের সাথে আমার পুতুলের বিয়ে দিতাম, তুমি সব ভুলে গেছো? তুমি আমাকে চিনতেই পারছো না? তুমি বাছা নিজের গ্রামে ফিরে যাও। তুমি আমাকে গ্রামে ফিরে যেতে বলো না সইমা। ওখানকার সব বাজে লোকদের আমার উপরে কোন নজর আছে। আমার তো মা বাবা নেই, আমি যদি ওখানে যাই ওরা আমার ক্ষতি করবে। তুমি আমায় ফিরিয়ে দিও না সইমা, তুমি আমায় ফিরিয়ে দিও না। তুমি আমায় যেতে বলো না সইমা, তুমি আমায় থাকতে দাও, তুমি আমায় যেতে দিও না, তুমি আমায় ফিরিয়ে দিও না। সবকিছু যেন ঝড়ের মতো ঘটে গেল। কে এই মেয়েটি, আর কেনই বা এখানে এসেছে? মেয়েটি কি আদৌ সত্যি কথা বলছে? সত্যি কি ও মায়ের সইয়ের মেয়ে? আমার সই মানে তুমি পার্বতীর মেয়ে ফুলি? হ্যাঁ হ্যাঁ গো, আমি তোমার সই পার্বতীর মেয়ে ফুলি। এই মেয়েটির সাথে কি আমি ছোটবেলায় খেলাধুলা করতাম? ও আমার ছোটবেলায় খেলার সাথী ছিল। ছোটবেলায় আমাদের পুতুলের বিয়ে দেখে মা আর সইমা ঠিক করেছিল যে আমরা বড় হলে আমাদের বিয়ে দেবে। কিন্তু সেই সব অতীতের কথা তো এখন ঝোড়ো হাওয়ায় ভেসে গেছে। ও শঙ্করদা, তুমি আমাকে চিনতে পারোনি? ছোটবেলায় যখন সইমা বাপের বাড়ি যেত আমরা কত একসাথে খেলতাম। কিন্তু মা যখন ফুলিকে চিনতে পেরেছে তখন মেয়েটি নিশ্চয়ই মিথ্যে কথা বলছে না। তাহলে কি আমাদের ছোটবেলার কথা আমার ঐশানীকে বলে দেওয়া উচিত? আমার মাও ঠিক এইভাবেই আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। তোমার হাতে ছোঁয়া পেয়ে মনে হচ্ছে আমি যেন আমার মায়ের হাতেরই ছোঁয়া পাচ্ছি। মিস্টার ঘোষ, কি হয়েছে? আপনি অন্যমনস্ক হয়ে কি ভাবছিলেন? হাতে ছ্যাঁকা খেলেন তো? আপনাকে না আমার একটা কথা বলার ছিল। পরে বলবেন, আপনি বসুন, আপনার হাতে আগে ওষুধ লাগিয়ে দিন। কখনো আলোর মিছিলে দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে এ আড়ালে, বুঝি কতটা কঠিন। কিভাবে কথা বলি শুধু ভেবে ভেবে চলি, যেন আছি পাশাপাশি, সবকিছু হবে রঙিন। কি হয়েছে বলুন, কি বলবেন বলছিলেন? না থাক। থাকবে কেন? বলুন না কি বলতে চাইছিলেন। কিছু না,
অনেক রাত হয়ে গেছে, আপনি ঘুমিয়ে পড়ুন। কি এমন কথা যেটা উনি বলতে গিয়েও বলতে পারলেন না? বৌদি ভাই, বৌদি ভাই, বৌদি ভাই, বৌদি ভাই, বৌদি ভাই। ফুলি ডাকছে মনে হচ্ছে না? তাই তো মনে হচ্ছে। একে তুমি? তোমাদের জন্য চা করে নিয়ে এলাম, খেয়ে দেখো কেমন হয়েছে। এই নাও। শঙ্করদা নাও। কি হলো শঙ্করদা, নাও। আমার জন্য চা বানিয়ে আনার কোনো দরকার ছিল না, আমি নিজেই বানিয়ে খেয়ে নিতাম। আর আপনি তো দুধ চা খান না। হ্যাঁ খাই না, কিন্তু আজকেও কষ্ট করে বানিয়ে এনেছে, আজকে দিনটা খেয়ে নি। বৌদি ভাই তুমি না খুব ভালো। বৌদি ভাই যখন খাচ্ছে তুমিও খেয়ে নাও না শঙ্করদা। না, আমি নিজে বানিয়ে খেয়ে নেব। নিজে তো তুমি রোজই বানিয়ে খাও, একটা দিন নয় আমার হাতে চা খেয়ে দেখলে। হ্যাঁ ও তো ঠিকই বলেছে, আপনি তো রোজ নিজের চা নিজেই বানিয়ে খান, আজকেও বানিয়ে এনেছে, খেয়ে নিন না। না, আমার না ভালো লাগছে না। বৌদি ভাইও তো বললো খেয়ে নাও না শঙ্করদা। বললাম তো খাবো না। ওনাকে তো কখনো কারোর সাথে এরকম ব্যবহার করতে দেখিনি, হঠাৎ কি হলো ওনার? ফুলি ছাড়ো, আমি তুলছি। না বৌদি ভাই আমি তুলছি। আমি কি কিছু ভুল করেছি বৌদি ভাই? শঙ্করদা আমার উপরে তো রেগে গেল কেন? আমিও তো সেই প্রশ্নেরই উত্তর খুঁজছি। পাই